পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলে আবারও দেখা দিয়েছে প্লাবন। পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেটের সুরমা নদীর তীরে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম এবং সুনামগঞ্জের সাহেববাড়ির ঘাটে এলাকায় আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি প্রথমেই যাচ্ছি আমিনুলের কাছে। রাতভর টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে যে পাহাড়ি ঢল আসছে সেই ঢলের কারণে কিন্তু সিলেটের যে প্রধান নদ নদীগুলো, বিশেষ করে সুরমা, কুশিয়ারা এবং অন্যান্য যে নদীগুলো রয়েছে শাখা নদী, সেই নদীগুলোর পানি ক্রমাগত হারে বাড়ছে এবং আর কয়েক সেন্টিমিটার বাড়লেই সুরমার সিলেট পয়েন্টের পানি বিপদসীমার অতিক্রম করবে এবং এটি অতিক্রম করলেই শহরের যে নিকটবর্তী নিম্নাঞ্চলগুলো রয়েছে সদর উপজেলার, সেগুলোতে পানি ঢুকে পড়বে। আর যদিও আসলে এই মুহূর্তে বৃষ্টিপাত বন্ধ রয়েছে, তবে থেকেই ভারী বৃষ্টিপাতের দেখা মিলছে। এই অবস্থার মধ্যে সিলেটবাসীর মধ্যে আবারও নতুন একটি বন্যার শঙ্কা কাজ করছে এবং যেসব জলাবদ্ধ এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে মানুষের ভোগান্তি তো রয়েছেই। সুরমা কুশিয়ারার পাশাপাশি যে সারি গোয়াইন যেসব নদীগুলো রয়েছে সেই নদীগুলোর পানি কিন্তু বিপদসীমার উপরে বইছে এবং সেগুলো থেকে আমরা দেখতে পেয়েছি যে কানাইঘাট, গোয়াইনঘাট, এই যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে মানুষের ভোগান্তি অনেক। সড়কে পানি উঠে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই অবস্থার মধ্য থেকে আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ড যে তথ্য দিচ্ছে যে কিছুটা সতর্ক থাকতে হবে, কেননা গেল যে বন্যাটি অতিক্রম করলেন সিলেটবাসী, তারা কিন্তু এই বন্যার মধ্যে আবার পানি কমার পর আবার নতুন পানির ঢল নেমেছে, যেটি ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিপাতের ধরন বদলে যাওয়ায় পুরো বছরে যে বৃষ্টিপাত হওয়ার কথা এটি কয়েক মাসের মধ্যেই হয়ে যাচ্ছে। যে এটি আসলে আবহাওয়াবিদ যারা রয়েছেন তারা একটু বিচলিত হচ্ছেন। পাশাপাশি সতর্ক থাকার কথা বলা হচ্ছে এই জন্যে এখন কিন্তু প্রায় সব জায়গাতেই পানিতে টইটম্বুর। এই অবস্থার মধ্যে আবার নতুন করে পানির ঢল কিছুটা চিন্তিত করছে। এই অবস্থার মধ্যে আমরা সুনামগঞ্জের কথা একটু জানতে চাই। সুনামগঞ্জের যে হাওর অঞ্চলগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু এই মুহূর্তে পানিতে টইটম্বুর, নতুন পানির ঢল। সেখানকার কি অবস্থা আমরা একটু জানতে চলে যেতে চাই আমাদের সেখানকার প্রতিনিধি যিনি রয়েছেন, আমাদের সময় স্টাফ রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র। তিনি জানাবেন সেখানকার খবর। আমি আছি সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকায়। সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকাটি গতকালকে সকালেও পানিতে নিমজ্জিত ছিল, এখন সেটি ভেসে উঠেছে, কারণ এখানে গেল একদিন যাবৎ বৃষ্টিপাত বন্ধ আছে এবং উজানেও পাহাড়ি ঢল কমে যাওয়ার ফলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে। পাশাপাশি সুনামগঞ্জের সুরমা নদীর পানি গতকালকে থেকে আজকে পর্যন্ত প্রায় 20 সেন্টিমিটার পানি কমেছে এবং সুনামগঞ্জ শহরের যে নিম্নাঞ্চল সেটা থেকেও পানি শহরে যেতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শহরের সাহেববাড়ি ঘাট এলাকাতে গতকালকে এই সময় হাঁটু পানিতে নিমজ্জিত ছিল, কিন্তু এখন রাস্তাঘাট অনেকটাই শুকিয়ে গেছে এবং পরিবেশ অনেকটা স্বাভাবিক হওয়ার দিকে যাচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে সুনামগঞ্জের বিশ্বম্বরপুর এবং তাহিরপুরের হাওর অঞ্চলে এখনও পানি রয়ে গেছে এবং ওই সমস্ত এলাকার নিম্নাঞ্চল এখনও পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে এবং ওখানকার মানুষ অনেকটা দুর্ভোগে রয়েছেন। এছাড়া সুনামগঞ্জের জাদুকাটা নদীর পানি বেড়ে তাহিরপুরের সঙ্গে সুনামগঞ্জের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে এবং সেই এখন যে বৃষ্টিপাতের প্রবণতা কমে গেছে এবং উজানের ঢলের কমে যাওয়ার ফলে পানি দ্রুত নেমে যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে আসলেও ধরা যায় যে একদিনের মধ্যে পরিস্থিতি হয়তো স্বাভাবিক হতে পারে, কিন্তু এখন পর্যন্ত সুনামগঞ্জের আকাশে প্রচুর মেঘ রয়ে গেছে এবং গুড়ি বৃষ্টি হচ্ছে, অর্থাৎ ভারী বর্ষণ সেটা থেমে যাওয়ার ফলেই সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু বিশ্বম্বরপুর এবং তাহিরপুর উপজেলার যে নিম্নাঞ্চল সেই নিম্নাঞ্চলে এখনও পানি রয়ে গেছে এবং সুনামগঞ্জের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে গতকালকে থেকে আজকে পর্যন্ত প্রায় 20 সেন্টিমিটার পানি কমেছে। কমলেও সুরমা নদীর পানি এখনও প্রায় বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং প্রতি মুহূর্তে পানি কমছে, অর্থাৎ পানি কমছে খুব ধীর গতিতে, কিন্তু হাওর এলাকার বিশ্বম্বরপুর এবং তাহিরপুরের যে হাওর এলাকা আছে সেই এলাকার পানি বাড়ছে এবং এখনও ওখানের লোকজন অনেকটা পানিবন্দী অবস্থায় রয়েছেন। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা জানিয়েছে যে তারা বন্যা মোকাবেলার জন্য বা যদি এইভাবে চলতে থাকে তাহলে বন্যা হলে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিয়ে রেখেছেন। পাশাপাশি শুকনো খাবার, উদ্ধারকারী নৌযান সহ সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছেন। তবে আশার কথা হলো যে সুনামগঞ্জের পানি এখনটা অনেকটা কমতে শুরু করেছে এবং কমার ফলে মানুষের মধ্যে অনেকটা আশার সঞ্চার হয়েছে এবং আমরা কথা বলেছিলাম এখানকার
জনপ্রতিনিধির সাথে তিনি জানিয়েছেন যে পানি গতকালকে যেভাবে বেড়েছিল সেভাবে না বাড়ায় পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে গেছে। তো এই ছিল সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে বন্যা পরিস্থিতি সবশেষ। পানি বৃদ্ধি এবং জলাবদ্ধতার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম সিলেট এবং সুনামগঞ্জে।